সকালে উঠে প্রথমে আগে কী করে থাকি? সকালে উঠে প্রথমে আগে করে থাকি জানালা খুলে দিই। তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পরে দেন আমি চলে যাই চিয়া সিড খেতে। আমার ওয়েট অনেক বেড়েছে, তা আর বলছি না, লজ্জার বিষয়। তো যাই হোক, আমি কিন্তু চিয়া সিডটা একটু লেবু চিপে তারপরে খেয়ে নেব। আর চিয়া সিড কিন্তু আমি ১ চামচ মানে ভিজিয়ে রাখছিলাম সারারাত ধরে। আর এখানে কিন্তু মানে ১ পোয়ারও বেশি মনে করেন যে পানি আছে, মানে যত আপনি পানি খেতে পারেন উপকার আছে। তো ভাবলাম চিয়া সিড কিন্তু অনেক উপকার, তো ভাবলাম আমি সকালবেলা আপনাদের সাথে ছোট্ট করে একটা শেয়ার করেই ফেলি। তো এই যে লেবুটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটু মিক্স করে নিয়েছি, তারপরে এটা দেন আমি খেয়ে নেব। তারপরে কিন্তু আমার ছোট একটু ফুল বাগান আছে, অল্প, একদম খুব বেশি না, নতুন নিয়ে আসছে। তো আজ যে ফুল ফুটেছে দেখছেন কত সুন্দর। গত বছরের যে গাছগুলো ছিল সবই মারা গেছে, দুঃখের বিষয়, কারণ আমি বাবার বাসায় যাওয়ার পরে সেভাবে কিন্তু আর গাছের যত্ন নেওয়া হয়নি। দেন আমি রান্নাঘরে চলে এসেছি, তারপরে কিন্তু ছিম রান্না করব। আর এই ছিমগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়, খেতে অনেক মজা, আর এই ছিমগুলো কিন্তু প্রচুর স্বাদ থাকে। আর আমি কিন্তু একদম টাটকা জেল মাছ দিয়ে তারপর কিন্তু ছিমের ঝোল করব। আর শীতের মাসে মানে শীতের সময় এই সবজিগুলোর তো কোনো কথাই হবে না। তারপরে এই যে দেখছেন ভালো করে কিন্তু আমি তেলের পরে সিমগুলা দিয়ে দিয়েছি, এখন কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে যে আমি কিন্তু বাটা মশলা দেব, আর খুব বেশি কড়া করে বাটা মশলা না করলেও হয়, যেহেতু সবজি যেরকম নর্মাল করে রান্না করবেন খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি গত দিনে লাউ রান্না করেছিলাম, তার খোসা অনেকখানি ছিল, তো ভাবলাম যে যেহেতু কচি লাউ, তার খোসাগুলো আমি কেন ফেলে দেব। তো আমি এখানে কুচিয়ে রেখে দিয়েছিলাম, দেন আজকে আমি ভাজি করে ফেলেছি। খুব ভালো করেছি, তাই না বলুন তো? সবাই কিন্তু জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তারপরে কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আর খুব বেশি কিছু তো দেওয়াই লাগে না, অল্প একটু জিরা দিয়ে ভালো করে কিন্তু আমি যে ভাজি করে নিয়েছি, খেতেও যেরকম মজা লাগে। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পাশে অনেক কাজ করে নিয়েছি, দেন আমি আবার চলে আসলাম রান্নাঘরে। তারপরে এখানে কিন্তু পেঁয়াজ বাটা, তারপর যে কাঁচামরিচ, তারপর আরও অনেক কিছু দিয়েছি, মানে জিরা বাটাও দিয়েছি। তার সাথে কিন্তু আমার ফেভারিট কিন্তু সরিষা বাটা এই তরকারির ভিতরে কিন্তু আমি দেবই। মাঝে মধ্যে ফুরানি তরকারি খেতে অনেক ভালো লাগে, আর মাঝে মধ্যে কিন্তু এভাবে রান্না করে খেতে ভালো লাগে। আর ছিমের তরকারি অবশ্যই কিন্তু বাটা মশলা প্রথমে দিয়ে তারপর রান্না করতে হয়, ফোড়ানি দিলে খুব বেশি স্বাদ লাগে না। লাউর তরকারি অনেক মজা লাগে। আর এদিকে ফুলকপি, তো যাই হোক, এখানে কিন্তু আমি হালকা করে জিল মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি, না হলে আমার বাসার লোক খেতে চাবে না, সেজন্য। আমার কিন্তু সেম অবস্থা, মাছের মধ্যে দুই একটা মাছ আমি ভাজি না করলে আমার বেশি পছন্দ হয়, যেহেতু একটা আছে ট্যাংরা মাছ আর একটা আছে ইলিশ মাছ। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।